ধর্মের সাথে এখানে আদিবাসী শব্দটা কেন নিয়ে আসতে হবে? এই সরকারের উচিত অবিলম্বে আদিবাসী শব্দ এগুলো পাঠ্যপুস্তক থেকে সরানো। এই রিসেন্টলি এই আদিবাসী শব্দটাই পাঠ্যপুস্তকে কেন অ্যাড করা হবে? এবং তাও আবার সাথে দেখবেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং বৌদ্ধ খ্রিস্টান এগুলো তো একটা ধর্ম, ধর্মের সাথে এখানে আদিবাসী শব্দটা কেন নিয়ে আসতে হবে? এটাই আমাদের একটা প্রশ্ন এবং এটা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এই আদিবাসী শব্দ দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে তারা এখানকার আদিবাসী বাকিরা কি সেটেলার, এরকম তো কোনো বিষয় না। এখানে যেহেতু আমাদের এখানকে সবাই আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি এবং আমরা যেহেতু সবাই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশি নাগরিকের ভিত্তিতেই সকলের সমান অধিকার নিশ্চিত হোক, সকলের অধিকার প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। কিন্তু এই আদিবাসী শব্দটা যদি নিয়ে আসা হয় এখানে কি হবে? এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং এটা আলটিমেটলি আমাদের দেশের যে অখণ্ডতা সেটা কিন্তু আবার হুমকির মুখে ফেলে দিবে। কারণ এই 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 একটা শব্দকে কেন্দ্র করে দেখা যাচ্ছে আজকে পাঠ্যপুস্তকে এটা একটা শব্দ নিয়ে আসা হয়েছে। এটা নিয়ে আমরা এত তীব্র প্রতিক্রিয়া কেন জানাচ্ছি? কারণ এই একটা শব্দের ভিতরে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা হুমকির মুখোমুখি। কেন? এই একটা শব্দের মধ্য দিয়েই দেখা যাচ্ছে সেখানকার পরিস্থিতি ঘোলাটে হবে। সেখানে দেখা যাচ্ছে এই যে সন্ত্রাসী গ্রুপ যেগুলো আছে তারা তাদের স্বশাসনের জন্য, স্বায়ত্ত শাসনের জন্য, তাদের নিজেদের অধিকারের জন্য দেখা যাচ্ছে একটা দাঙ্গা হাঙ্গামা শুরু করবে। সেই দাঙ্গা হাঙ্গামাকে কেন্দ্র করে আবার দেখা যাচ্ছে ভূকৌশলগতভাবে যেহেতু বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, সেখানে দেখা যাচ্ছে আরও বিদেশি অনেক শক্তিরা, বিদেশি অনেক প্রবরা এসে হস্তক্ষেপ করবে। যেটা আমরা বাংলাদেশের যে আমরা যারা বাংলাদেশকে ওন করি, যারা বাংলাদেশকে লালন করি, যেটা আমাদের জন্য আমরা মেনে নিতে পারবো না। তো এটা আমাদের বলা যায় যে আসলে আগের প্রতিকার, যেহেতু এটা আমাদের আগে কখনো সংবিধানে ছিল না, এটা আগে তো ওইভাবে নিয়ে কোনো আলোচিত কোনো শব্দ ছিল না। হুট করে এই শব্দটা কেন নিয়ে আসা হলো? এটাই এখানে আমাদের সন্দেহ। এবং যে জায়গাটাতে আমাদের সন্দেহ এবং এই দেশের জনগণের যেহেতু একটা আপত্তির জায়গা আছে, এই সরকারের উচিত অবিলম্বে আদিবাসী শব্দ এগুলো পাঠ্যপুস্তক থেকে সরানো এবং প্রত্যেক জায়গায় আমরা বলতেছি প্রয়োজন হলে আমাদের যে দেশের প্রত্যেকটা জাতিগোষ্ঠী যারা আছে সকলকে স্বীকৃতি দিক, সমস্যা নাই, সকলের নাম উল্লেখ থাকুক, সবাই তাদের অধিকার পাক। কিন্তু আদিবাসী শব্দ উল্লেখ করে কাউকে আদিবাসী বলবেন আর বাকিরা আদিবাসী না, এভাবে যে একটা ডিভাইডেশনের রাজনীতি নিয়ে আসবেন, সেটা আমরা আমাদের স্টুডেন্টস ফর সভারেন্টির পক্ষ থেকে আমরা মেনে নিতে পারবো না।